হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং আমিও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, সকালবেলায় এই পুজো দিতে বসেছিলাম, তো দেখলাম ঘরটা বৃহস্পতিবার যেহেতু ঘটে জল ভরেছি, আর দেখলাম ঘরটা ফেটে গেছে। তাই জন্য এরকমই একটা স্টিলের ঘট আগে ছিল ঘরে, সেটার মধ্যে এখন আপাতত এটা দিয়ে কাজ চালাই। পরে আবার যখন যাব মার্কেটে তখন একটা ঘট মানে চেঞ্জ করে আনতে হবে। তো দেখো, ঠাকুরকে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে কিন্তু আমার দেওয়া হয়ে গেছে, ফুল টুল দিয়ে সমস্ত সাজিয়ে গুছিয়ে দিয়েছি। এখন আমি ঘরটা তুলে দেবো, ঘরটা তুলে পুজোটা দিয়ে কমপ্লিট করব। তো চলো। আর এটা দেখো মা এনেছিল, আর চারি সাইডের পাতাগুলো মানে ড্যামেজ আছে, সেই জন্য আমি দিলাম না আর কি। তার জন্য আমি ওই মানে পিতলের যেটা আছে সেটাই দিয়েছি, সেটা দিয়ে এখন কাজ চালাই আর কি। আজকে আর হলো না, আজকে মানে দিনটাই খারাপ গেল আর কি। সকাল থেকে যা বৃষ্টি শুরু হয়েছে, মানে অন্য একটা আমের পল্লব যে আনবো গাছে গিয়ে, সেরকম আর মানে কি বলবো, সেরকম আর অবস্থা নেই, এতই বৃষ্টি পড়ছে সকাল থেকে। তো দেখো, মেয়ে কিন্তু উঠে গেছে, উঠে ও বাইরে গেল। আমি এখন বিছানাটা তুলে নেব, তো ওকেও ফ্রেশ করাবো। আগে বিছানাটা তুলে এই ঘর থেকে একবারে বেরিয়ে যাব, তারপর ওকে ফ্রেশ করে দেব। ফ্রেশ করিয়ে ওকে খাইয়ে দাইয়ে স্কুলে দিয়ে আসবো। দেখি বৃষ্টি যদি কমে তাহলেই যাব স্কুলে, আর না হলে যাব না, কারণ রাস্তায় প্রচণ্ড জল। তো যেতে গেলে একটু অসুবিধা হয়ে যাবে, যে যদিও কাছাকাছি স্কুল, তবুও জল পাড়িয়ে আমার যেতে ইচ্ছে করে না ওই সাইডটায়, রাস্তায় অনেকটাই জল জমে থাকে, তো সেই কারণে। তো চলো আমি বিছানাটা গুছিয়ে নিই আগে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর বাইরেটাও দেখাচ্ছি, কেমন বৃষ্টি সকাল থেকেই শুরু হয়েছে। তো দেখো, বললামই তো ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছে। এখন কিন্তু আমি এই ঘরে চলে এসেছি, এই ঘরে চলে এসেছি। দেখো, বৃষ্টি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, বেশ জোরে বৃষ্টি হয়েছে কিন্তু। দেখো জলগুলো কেমনভাবে পাস হচ্ছে আমাদের ওই ঘরের সামনে দিয়ে। এখন যদিও বৃষ্টি একটু কম কম হচ্ছে আর কি, পড়ছে টিপটিপ করে। আর রাস্তায় দেখো কতটা জল, মা দাঁড়িয়েছে, দেখতে পাচ্ছ, নিশ্চয়ই বুঝতে পারছো। তো যাই হোক, এটা কিন্তু আমাদের বৃহস্পতিবার নয়, শুক্রবারের ভিডিও। আর যেহেতু সেদিন আর কোনো ভিডিও করা হয়নি, তাই জন্য আমরা শুক্রবারে একটুখানি ক্যাফেতে চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। তাও কেন সে তোমাদের একটু পরেই জানাচ্ছি আমি। আর বৃহস্পতিবারে আর কোনো ভিডিও ক্লিপ করতে পারিনি বলে শুক্রবারের এই বিকেলের এই ভিডিও ক্লিপটা আমি অ্যাড করে দিলাম এই ভিডিওর মধ্যে। নাহলে তো ভিডিওটা একদমই ছোট হয়ে যাচ্ছিলো, তবুও ভিডিওটা খুব বেশি বড় হচ্ছে না, একদমই মানে মিডিয়াম হচ্ছে। তো যাই হোক, চলো দেখো, আমরা কিন্তু অনেক কিছুই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর কি উপলক্ষে খাওয়া দাওয়া করতে এসেছি সেটা তোমাদের বলি। আমাদের সঙ্গে একটা ছেলে আছে, দেখবে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, চাউমিন নিয়ে নিয়েছিলাম আমরা, চিকেন চাউমিন। আর যার বার্থডে সে নিয়েছিল একটা চিকেন রোল, আর নেওয়া হয়েছিল চিকেন 65, চিকেন পকোড়া, কফি। তো দেখো, যে দুষ্টুর পাশে যে আছে, ও হচ্ছে আমার ভাসুরের ছেলে হয়। তো ওরই বার্থডে উপলক্ষে আমরা খাওয়া দাওয়া করতে এসেছিলাম। তো ওর বার্থডে হয়ে গেছে কিন্তু বেশ কিছুদিন আগে, রথের কয়েকদিন পরে ওর বার্থডে ছিল। তো আমরা বাড়িতে ছিলাম না বলেই আর কি সেরকম কিছু হয়নি। যেহেতু আমাদের বাড়িতে এবার কেক কাটা যাবে না, মানে কোনো কিছুই করা যাবে না, আমার দাদা শ্বশুর মারা গেছে বলে। তো সেই জন্য আমরা একটু বাইরে গিয়ে খাওয়া দাওয়া করেছি, যেহেতু কেক ফেক কাটিং করা এবার যাবে না, তো সেই জন্য আমরা সবাই মিলে একটু বাইরে চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। তো দেখো, বেশ মজা করে সেই দিনটা কেটেছিল। যদিও বেশ কিছুদিন আগের ভিডিও, কি হয়েছে না হয়েছে এখন আমার ঠিকঠাক মনে নেই। তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আমরা সবাই মিলে। আর আমার মেয়ে কিন্তু বেশ মজা করে খাচ্ছিল না ঠিকই, কিন্তু বেশ মজা করছিল ও জেঠুর সঙ্গে বসে। তো দেখো ও কী করছে, একটা এক পিস চিকেন পকোড়াও শেষ করতে পারিনি। আর আমরা এদিকে অনেক কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তো তার মধ্যেও এক পিসও চিকেন পকোড়া শেষ করতে পারিনি, মানে এমনই অবস্থা ওর। ও শুধু হাসাহাসি করছিল, সবাই কি করছিল না করছিল সেগুলোই দেখছিল। আর এই সাইডে যে ফুল টুলগুলো ছিল সেগুলো নিয়ে টানাটানি করছিল। তো ওকে ফুটি কিনে দেওয়া হয়েছিল। তো
তো এটা ছিল চিকেন 65। বিশ্বাস করো এতটা বাজে হয়েছিল না, খাবারটা কি আর বলবো, মানে খুবই বাজে হয়েছিল, আমরা কেউ খেতে পারিনি। তারপর আমি তো খাইনি, আমি এক পিস জাস্ট মুখে দিয়েছিলাম। তো এতটা বাজে হয়েছিল খেতে, একদমই বাজে হয়েছিল। তো আমরা বলেও ছিলাম যে খুব একটা ভালো হয়নি। এমনিতে এখানে খুব ভালো খাবার বানায়, আমরা যে কয়েকবার এসেছি খুব ভালোই খেয়েছি। তবে এই খাবারটা আমরা এই ফার্স্ট টাইম এখানে ট্রাই করলাম, কিন্তু একদমই বাজে খেতে হয়েছিল। তবুও আমাদের বলেছিল পরে যে তাহলে এটা দিন, আমরা ঠিক করে দিচ্ছি। মানে এতটাই লবণ হয়ে গেছিলো যে আর খাওয়া যাচ্ছিল না, এতটাই বাজে লাগছিলো খেতে। আমি তো আর খাইনি, যদিও পরে ঠিক করে দিয়েছিল ওনারা, সস ফস দিয়ে কী করে আবার ঠিক করে দিয়েছিল। আমি আর পরে কিন্তু খাইনি, সবাই খেয়ে নিয়েছিল। তো দেখো সবাই খেয়েটে আমার সামনে সব প্লেটগুলো দিয়ে দিয়েছে, আর বলছে সব কিছু নাকি আমিই খেয়েছি। তো যাই হোক, ভীষণ মজা করে কাটলো সেই দিনটা। সেই দিনটাকে মেমোরেবল করে রাখার জন্য আর কি এই ভিডিওটাও আমি এখন তোমাদের সামনে শেয়ার করছি, পোস্ট করে রেখে দিচ্ছি, স্মৃতির খাতায় থেকে যাবে ভিডিওটা। আরও অনেক কথা নিয়ে হাসাহাসি হচ্ছিল, বলছিলাম যে মাসে মাসে যদি, মানে বছরে বছরে না হয়ে যদি মাসে মাসে জন্মদিন সেলিব্রেট করা যেত, তাহলে প্রত্যেক মাসে এরকম করে মানে একটা খাওয়া দাওয়ার ব্যাপার হতো, ভীষণ মজা করে কাটানো যেত। সেই সবই সবাই বলাবলি করছিলাম আর হাসাহাসি করছিলাম। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর আমরা সত্যি বলতে এই দিনটা ভীষণই মজা করেছিলাম। তো আমাদের সঙ্গে কিন্তু অমিত, মানে আমার যে দেওর আছে, তো কিন্তু আমাদের সঙ্গে আসেনি, ও পরে এসে জয়েন্ট করেছে। আর আমি আর আমার পুপুসোনা এসেছিলাম বেসিক্যালি ডাক্তার দেখাতে, ওর একটু শরীরটা খারাপ ছিল, তো ডাক্তার দেখাতে এসেছিলাম। আর ওরা তিনজনাই খাবার খেতে, মানে এরকম খাওয়া দাওয়া করতে আসছিল, দুষ্টু, রাজ আর আমার এই দাদা আর কি। তো এরা তিনজনই আসছিল খাওয়া দাওয়া করতে। তো আমি তো আসবো না বলেছিলাম, তবুও রাজ জোর করলো, চলো কাকি চলো, বুনুকে নিয়ে চলো। তো আমি ভাবলাম যাবোই যখন ডাক্তারের কাছে, তো চলো একবারে ওখান থেকে খাওয়া দাওয়াটা করেই। তো সেদিন কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 9টা বেজে গেছিলো আমরা বাড়ি আসতে। তো চলো টাটা, বাই বাই, ভিডিওটা এই পর্যন্ত।